হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিয়ার স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে একটা খুব ভালো ভিডিও নিয়ে, যেখানে আমরা পিএসসি ক্লার্কশিপ 2019-এ যে জিকে কোশ্চেন গুলো এসছে তার উপর ডিসকাশন আমরা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি। পিএসসি ক্লার্কশিপ 2019-এ লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে জিকে এর উপর কি কি কোশ্চেন এসছে আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। এখানে আমরা স্টুডেন্টদের সুবিধার্থে দুটো ল্যাঙ্গুয়েজেই দিয়েছি কোশ্চেনটা। আমরা স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছি ইংলিশে লেখা আছে, এদিকে আছে বাংলাতে লেখা আছে, অসুবিধা নেই। কি লেখা আছে দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, বা লেখা আছে কামারপুকুর দ্য বার্থ প্লেস অফ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে। মনে রাখবে কামারপুকুর হচ্ছে আমাদের হুগলি জেলায় অবস্থিত। তাহলে অপশন হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া আমরা দেখি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যিনি জন্মেছেন কামারপুকুরে, তার সম্পর্কে আর কি কি তথ্য আমাদের সামনে আসছে একবার আমরা দেখে। এখানে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে চলে এসেছে, লেখা আছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হুগলি জেলায় অবস্থিত। তিনি ইংরেজির 1836 মানে 1836 সালের 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছি, ঠাকুরের ছবি, এবং যাকে সারা বিশ্ব চেনে, এবং তারই শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি হচ্ছে আমাদের বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন, সেটা 1897 সালে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি প্রশ্ন যেটা এসেছিল আমাদের লাস্ট ইয়ারে যে রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায়, এটা হচ্ছে কামারপুকুর এবং এটা হচ্ছে হুগলি জেলাতে অবস্থিত, এবং তার জন্ম কবে সেটা লেখা আছে। দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন আমাদের সামনে কি আসছে। নেক্সট কোশ্চেন স্ক্রিনে চলে এসছে। কি বলছে? ভেরি ইজি কোশ্চেন এন্ড কমন কোশ্চেন। দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইজ, অর্থাৎ অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? এখানে চারটে অপশন আছে। অপশন এ মেলবোর্ন, অপশন ডি সিডনি, অপশন সি ক্যানবেরা, আর অপশন ডি পার্থ। এটা অ্যান্সার কি হবে ডিয়ার স্টুডেন্টস? অপশন হবে সি এরটা ক্যানবেরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো যে অপশনগুলো দিয়েছে প্রত্যেকটা শহরই কিন্তু অপশনের সবই কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থিত। ঠিক আছে, কোথাও তুমি যদি পারফেক্ট বা সঠিক অ্যান্সার না জানো সেক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে। দেখে নেওয়া যাক আমাদের ক্যানবেরা সম্পর্কে আর কি কি তথ্য আসছে। ক্যানবেরার ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। তাহলে অ্যান্সার আসছে এখানে আমাদের ক্যানবেরা ইজ দ্য সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। নেক্সট কোশ্চেন, তোমরা জানো যে জিকে তে আমাদের লাস্ট ইয়ারে 40 খানা কোশ্চেন এসেছিল, এবারে আমাদের 40টা কোশ্চেন আছে। সুতরাং সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি আর কি। দেখি নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নি। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ক্রিটিসাইজড ইন্ডিয়া ফর অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরীক্ষায় আর্টিকেল 370 নিয়ে কিন্তু অনেক কোশ্চেনই আসে যে আর্টিকেল 370 কোন রাজ্যের সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা বিশেষ ক্ষমতা ছিল, যেখানে 370 নম্বর আর্টিকেলে কিন্তু লেখা ছিল। বাট এই 370 নম্বর আর্টিকেলটা কোন দেশ বলেছে এটা সমালোচনা করেছিল ভারত সরকারের, এটা প্রশ্ন দিয়েছে যে ভারতীয় সংবিধানের 370 দ্বারা বাতিল করার জন্য নিচে রাষ্ট্রগুলির মধ্যে কোন রাষ্ট্র যারা ভারত সরকারের বা ইন্ডিয়া গভর্নমেন্টের সমালোচনা করেছিল। এটা অ্যান্সার হবে ডিয়ার স্টুডেন্টস তুরস্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি হবে? তুরস্ক। আমরা দেখে নিই এর সম্পর্কে আর কি লেখা আছে। সঠিক অ্যান্সার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের জন্য আমাদের তুরস্ক যারা আছে ভারত সরকারের তুরস্ক গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের সমালোচনা করেছিল। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের আবার জম্মু কাশ্মীর নিয়ে একটা বিতর্ক চলছে পার্লামেন্টে, এবং অনেকেই বলছে যে জম্মু কাশ্মীরের যে আমাদের এখন কেন্দ্রশাসিত অঞ্চল তাকে আবার পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হোক, এই নিয়ে কিন্তু দাবি চলছে। আচ্ছা দেখা যাক পরবর্তী কোশ্চেন আমাদের পিএসসি ক্লার্কশিপের জিকে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করছি। কোশ্চেন নাম্বার 4 চলে এসছে আমাদের সামনে। কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং ইজ নট এ
রিসিপিয়েন্ট অফ দ্য নোবেল প্রাইজ ইন দ্য লিটারেচার, অর্থাৎ লিটারেচারে কে এদের মধ্যে নোবেল পুরস্কার পাননি। আমরা আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে নোবেল প্রাইজ নিয়ে লেখা আছে যে 2023 সালে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছে, কোন কোন ক্ষেত্রে কারা এই সম্মান পেয়েছেন, সে সম্পর্কে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে নোবেল প্রাইজের উপরে, তোমরা দেখে নেবে। নোবেল প্রাইজ নর্মালি হচ্ছে আমাদের জানি আমরা অ্যালফ্রেড নোবেল, যিনি হচ্ছে ডিনামাইটের আবিষ্কর্তা, তার নামে কিন্তু নোবেল প্রাইজের সূচনা হয়। এবং নোবেল পুরস্কার প্রত্যেক বছর বছরের ডিসেম্বর মাসের 10 তারিখে কিন্তু দেওয়া হয়। 10 ডিসেম্বর প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করা হয় এবং যারা প্রাপক আছে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। যাই হোক, আমাদের এখানে লিটারেচারে যে বলেছে কে নোবেল পুরস্কার পাননি, অপশন হচ্ছে টনি মরিসন, অপশন বি গ্যাব্রিয়েলা মিস্টেল, অপশন সি অরুন্ধতী রায়, আর অপশন ডি তে বলছে ওলগা টোকার্জুক। এখানে সঠিক অ্যান্সার হবে অরুন্ধতী রায়, যিনি কিন্তু আমাদের সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। ঠিক আছে, অরুন্ধতী রায়ও একজন হচ্ছে লেখিকা, বিখ্যাত লেখিকা। অরুন্ধতী রায়ের আমরা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং অরুন্ধতী রায় একজন ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনৈতিক সক্রিয়তাবাদী, এবং তিনি তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য বিশেষভাবে পরিচিত। আমরা অরুন্ধতী রায়ের ছবি দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমার স্পষ্ট যে অরুন্ধতী রায় আর নোবেল পুরস্কার পাননি সাহিত্যে। বাকিদের যারা অপশনে ছিল প্রত্যেকেই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তোমরা 2023-এ সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে এটা জেনে রাখো, নাম হচ্ছে জন ফসি। নাম হচ্ছে জন ফসি, যিনি হচ্ছে নরওয়েতে বাড়ি। জন ফসি এবছর 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সামনে যে এক্সাম গুলো আসছে তার জন্য অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী আমরা কোশ্চেন নিয়ে চলে যাবো, দেখি। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে পিএসসি ক্লার্কশিপের যে কোশ্চেন, সেই কোশ্চেন কি শুধু বাংলায় আসে না ইংলিশে আসে? মনে রাখবে লাস্ট ইয়ারে যে প্রশ্ন এসেছিল, প্রশ্নপত্রের একদিকে ছিল ইংলিশ, একদিকে ছিল হচ্ছে বাংলা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে? হু ইজ কারেন্টলি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। এরপর আমরা একটা ভিডিও বানিয়েছি ডিয়ার স্টুডেন্টস, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে যে বর্তমানে গুরুত্বপূর্ণ পদে ভারতবর্ষে কে কোন পদে আছেন, তার জন্য কিন্তু আমাদের একটা ভিডিও, ফুল ভিডিও তোমরা দেখে নিতে পারবে, দুখানা পার্টে আছে। যাই হোক, এখানে বলেছে হু ইজ কারেন্টলি দ্য ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বর্তমানে কে আছেন। এটা 2019-এ যিনি ছিলেন, বর্তমানেও তিনি আছেন, এবং তিনি যিনি আছেন তিনি কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেননি। তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন এবং প্রাক্তন কিন্তু আইএএস অফিসার ছিলেন, এবং যাকে বর্তমানে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট দেশের ফরেন মিনিস্টার করা হয়েছে, এবং আপনারা সুষমা স্বরাজ। সুষমা স্বরাজ স্বর্গীয়, তিনি আগে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ছিলেন, বাট বর্তমানে যিনি আছেন তোমরা সবাই হয়তো কম বেশি জানো, এটা অ্যান্সার হবে এস জয়শঙ্কর। অ্যান্সার এস জয়শঙ্কর, যিনি বর্তমানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী আছে। বাকি কে কোন মন্ত্রী আছেন তার আমরা একটা ভিডিও আমরা দিয়েছি, ঠিক আছে, বা কে কোন পদে আছে তোমরা দেখে নেবে। দেখো এখানে অ্যান্সার লেখা আছে যে বর্তমানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর। আমরা তার ছবি দেখতে পাচ্ছি, এস জয়শঙ্কর, যিনি হচ্ছে ডিপ্লোম্যাটিতে, এখন বলা চলে সারা পৃথিবীতে যত ডিপ্লোম্যাট আছে কূটনীতিবিদ, তার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে গ্যারান্টি দিয়ে অবশ্যই তার নাম আমরা উচ্চারণ করতে পারি, এস জয়শঙ্কর, যিনি হচ্ছে বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী আছে। পরবর্তী দেখি নেক্সট আমাদের স্ক্রিনে কি আসছে, কি বলছে? নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন বলেছে। ঠিক আছে, এরকম নয় বা নন দিয়ে প্রচুর প্রশ্ন আসে। আমরা পরীক্ষা হলে কিন্তু এগুলো মাঝে মধ্যে আমাদের ওভারলুকও করে যায়, আমরা দেখতে পাই না, বা আমাদের একটু দেখার ভুলে কিন্তু ভুলও হয়ে যেতে পারে। তাই তোমরা দেখে নেবে ভালো করে যে এদের মধ্যে কে নয় বলছে না কে বলছে। ঠিক আছে, ইংলিশে কি লেখা আছে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ হকি প্লেয়ার। তাহলে এখানে 4টে অপশন আছে, কি হচ্ছে হকি প্লেয়ার নয় বলেছে। অপশন এতে দিচ্ছে ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ তো হকি প্লেয়ার আমরা জানি। আচ্ছা, মিলখা সিং, সর্দার সিং, সন্দীপ সিং। তোমরা জানো মিলখা সিং কিন্তু একজন স্প্রিন্টার ছিলেন, দৌড়বিদ ছিলেন, তিনি কিন্তু হকি প্লেয়ার নয়। অপশন গুলো ভেরি ইজি দিয়ে দিয়েছে, তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন বি, মিলখা সিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা দেখে নিই মিলখা সিং সম্পর্কে। মিলখা সিং এর আমরা উপরে চলচ্চিত্র দেখেছি, মিলখা সিং এর ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং কি লেখা আছে দেখে নিই আমরা। মিলখা সিং
আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। ঠিক আছে, মিলখা সিং হচ্ছে একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ এবং যিনি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে একজন সুনামধন্য ব্যক্তিত্ব এবং যার ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার প্রশ্ন যে মিলখা সিং এর ওয়াইফও কিন্তু একজন বিখ্যাত ক্রীড়াবিদ ছিলেন, যিনি মারা গেছেন সদ্য। তার নাম কি তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। ঠিক আছে, মিলখা সিং এর ওয়াইফের নাম কি, যিনি হচ্ছে একজন ভারতীয় সদস্য ছিলেন কোন টিমের, কোন স্পোর্টসের, তার নাম কি তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আচ্ছা নেক্সট দেখি, নেক্সট পরের যে আমাদের আসছে কোশ্চেন বলেছে from which parliamentary constituency did prime minister come in 2019 elections। অর্থাৎ আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, তিনি হচ্ছে কোন পার্লামেন্টারি কনস্টিটিউশন থেকে 2019 সালে জিতেছেন। চারটে অপশন দিয়েছে, ভেরি ক্লোজ অপশন, লখনৌ, বারাণসী, রায়বেরেলি, আহমেদাবাদ। এখানে দেখতে পাচ্ছি 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন। একজন প্রার্থী মনে রাখবে যিনি প্রধানমন্ত্রী বা কোনো গুরুত্বপূর্ণ পদের জন্য লড়ছেন, তিনি এক বা একাধিক ক্ষেত্র থেকে, নির্বাচনী এলাকা থেকে ভোটে দাঁড়াতে পারেন। ঠিক আছে, এটা আমাদের সংবিধানে মেনশন করা আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আচ্ছা, আমাদের নরেন্দ্র মোদী যেই ক্ষেত্র থেকে তিনি জিতেছেন, যেই সাংবিধানিক ক্ষেত্র থেকে জিতেছেন নির্বাচনী কেন্দ্র থেকে, তার নাম হচ্ছে বারাণসী। তাহলে অ্যান্সার হবে অপশন বি, বারাণসী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখিনি আর কোনো এক্সট্রা কোনো তথ্য পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছি 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বারাণসী নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন। আমরা বারাণসীর ছবি দেখতে পাচ্ছি এবং বারাণসীতে আমরা যদি যাই, সেই বিখ্যাত গঙ্গা আরতি যার আদলে কিন্তু কলকাতাতেও শুরু হয়েছে। ঠিক আছে, বাবুঘাটে। সুতরাং বারাণসী নির্বাচনী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী আমাদের 2019 সালে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, আমাদের নেক্সট আবার 2024 ইলেকশন আছে। আমরা জানি 5 বছর অন্তর অন্তর লোকসভা ভোট হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। কি বলছে, দা 2020 সামার অলিম্পিক গেমস উইল বি হেল্ড ইন। অর্থাৎ আমরা বুঝতে পারছি 2019 সালের পরীক্ষা এবং 2020-তে সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সেটা লিখেছিল। এটা অ্যান্সার হবে আমাদের টোকিও। অ্যান্সার টোকিওতে 2020 সালে আমাদের সামার অলিম্পিকের আসর বসেছিল। ঠিক আছে, আচ্ছা আমরা দেখে নিই যে এ সম্পর্কে আর কি লেখা আছে। লেখা আছে দেখতে পাচ্ছি আমরা 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল টোকিওতে, অর্থাৎ জাপানে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি টোকিও শহরের ছবি এবং বিশ্বে যত বিলাসবহুল শহর আছে এবং মোস্টলি কস্টলিয়েস্ট বলতে পারবো সিটি ইন দ্য ওয়ার্ল্ড টোকিও। ঠিক আছে, সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে কিন্তু টোকিও। যদি তুমি টোকিওতে ঘুরতে যাও অবশ্যই তোমার পাসটা কিন্তু খুব মোটা থাকা চাই, তবেই তুমি সেখানে ঘুরতে পারবে। খুব কস্টলিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন, যদি পরীক্ষায় প্রশ্ন করে তোমাদের এবছর যে 2024 সালের সামার অলিম্পিক কোথায় হবে, এটা লিখে রাখতে পারো, প্যারিসে হবে। হবে কোথায়? প্যারিস, ফ্রান্সে হবে। ঠিক আছে, 2024 সালের সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক হবে প্যারিস, ফ্রান্সে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 2028 সালে কোথায় হবে, এটা লিখতে পারো লস অ্যাঞ্জেলসে হবে। গ্রীষ্মকালীন অলিম্পিক যেখানে হয়, গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকও সেখানেই হবে। ঠিক আছে, ভেন্যুর কোনো চেঞ্জ হবে না। তাই 2020-তে হয়েছে আমাদের টোকিওতে, 24-এ হচ্ছে প্যারিস, আর 28-এ হবে কোথায়? লস অ্যাঞ্জেলসে। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি ডিয়ার স্টুডেন্টস। কি বলছে, তার 2019 নোবেল প্রাইজ ফর পিস, অর্থাৎ 2019 সালের শান্তিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে, এবং এটা অ্যান্সার হবে আবি আহমেদকে দেওয়া হয়েছে 2019 সালের শান্তিতে নোবেল পুরস্কার। ঠিক আছে, আমরা জানি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য কিন্তু আমাদের মাদার টেরেসাকে দেওয়া হয়েছে, মালালা ইউসুফজাইকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের কৈলাস সত্যার্থীকে দেওয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। এবং নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আমাদের নোবেল পুরস্কারগুলো দেওয়া হয়। একমাত্র নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল শান্তিতে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এবং আমরা দেখে নিই আবি আহমেদ সম্পর্কে আমরা কি তথ্য আর পাচ্ছি।
আমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছি আবি আহমেদের। 10ই ডিসেম্বর 2019 আবি আহমেদ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তোমরা লিখে পাঠাও যে 2023 সালের 23 সালের শান্তিতে বা পিসে নোবেল পুরস্কার কে পেয়েছে। 2023-এ নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে এটা তোমরা লিখে পাঠাও। ঠিক আছে, শুধু আমি একটা কথা বলে দিই, তিনি হচ্ছে যিনি নোবেল পুরস্কার পেয়েছে তিনি বর্তমানে কিন্তু জেলবন্দি এবং তিনি ইরানের কিন্তু একজন মানবাধিকার কর্মী। ঠিক আছে, এদিকে আমি ক্লু তোমাদের দিয়ে দিলাম, বাকিটা তোমরা কমেন্টে লিখে পাঠাও। চলো দেখি পরের যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস দ্য হেড অফ ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক মিশন ইজ ডেজিগনেটেড হাই কমিশনার। অর্থাৎ বাংলাটা কি বলছে, নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়। ঠিক আছে, এই অ্যান্সারটা কি হবে যে ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয় কোথায়, এটা অ্যান্সার যুক্তরাজ্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যুক্তরাজ্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখে নিই সঠিক অ্যান্সারটা। তাও ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়, দেখো লেখা আছে যুক্তরাজ্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কি বলেছে, বলছে একজনের নাম দিয়েছে প্লেয়ারের, তিনি হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত এটাও লিখে দিয়েছে, বাট তিনি কোন টিমের হয়ে খেলেন সেটা বলতে বলেছে। কি বলেছে, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন সেই দেশটার নাম কি। কেশব মহারাজ কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন, চারটা অপশন দিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত। অর্থাৎ কেশব মহারাজ একজন কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, বা তিনি হচ্ছে ভারতের ছাড়া অন্য দেশে নিশ্চয়ই খেলবে, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, সাউথ আফ্রিকা যার প্লেয়ার হচ্ছে কেশব মহারাজ। আমরা ছবিটা দেখে নিই কেশব মহারাজের। কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলেন এবং একজন তিনি খুব ভালো স্পিনার। ঠিক আছে, তাহলে সাউথ আফ্রিকান প্লেয়ার হচ্ছে কেশব মহারাজ, যিনি হচ্ছে সাউথ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলছেন বর্তমানে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়াস লুক ইস্ট পলিসি অর্থাৎ ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে। এটা অ্যান্সার হবে ডিয়ার স্টুডেন্টস অপশন এ নরসিমা রাও। অ্যান্সার নরসিমা রাও। ইন্ডিয়াস লুক ইস্ট পলিসি ওয়াজ লঞ্চড বাই, তাহলে অ্যান্সার হবে নরসিমা রাও ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখে নিই নরসিমা রাও এবং তার যে পূর্বমুখী নীতির সম্পর্কে বলা হচ্ছে। ভারতের পূর্বমুখী কর্মনীতি সূচনা করেন নরসিমা রাও। আমরা স্ক্রিনে তার ছবি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই যে আমাদের লাস্ট ইয়ারে পিএসসি ক্লার্কের জিকে কোশ্চেন কি এসেছিল। কি বলছে, অমরকন্টক ইজ ইন, অমরকন্টকটা কোন রাজ্যে আছে ভারতবর্ষের। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড। চারটে অপশন দিয়েছে, এটা অ্যান্সার হবে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অমরকন্টক আমরা জানি অমরকন্টক নর্মদা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, অমরকন্টক হচ্ছে যেখান থেকে আমাদের নর্মদা নদীর উৎস বলতে পারো, এবং এটা মধ্যপ্রদেশে আছে শহরটি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই একটু অমরকন্টক যে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শাহদাল জেলার একটি নগর পঞ্চায়েত শাসিত অঞ্চল। আমরা অমরকন্টকের ছবি দেখতে পাচ্ছি এবং অমরকন্টকে অনেক স্থাপত্য আছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। তাহলে অমরকন্টক হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জিকে কোশ্চেন যখন পড়বে প্রত্যেকে আমি একটু গাইড করব যে তোমরা পড়ার সাথে সাথে প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যাবে। সাপোজ তুমি 2-3 হাজার জিকে জানো, বাট যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো এবং তার মাধ্যমে ভুল করছো, ভুল না করলে শিখবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে রেকটিফাই করতে পারবে না। ঠিক আছে, তাই পড়ার সাথে সাথে প্রত্যেককে বলবো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিসটাও কিন্তু জারি রেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই আমরা। বড়টা বলেছে হু ইজ কারেন্টলি দ্য গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের গভর্নরের নাম কি। অর্থাৎ 2019 সালে যখন পরীক্ষা হয়েছিল তার রেসপেক্টিভে এখানে জানতে চেয়েছে। এখানে অ্যান্সার হবে সত্যপাল মালিক। ঠিক আছে, অ্যান্সার সত্যপাল মালিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সত্যপাল মালিক দেখে নিই আমরা কি লেখা আছে। সত্যপাল মালিক একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তিনি হচ্ছে 2019 সালে কিন্তু গভর্নর ছিলেন কোথায়, জম্মু কাশ্মীরে। এবং জম্মু কাশ্মীরের বলা হচ্ছে যে প্রচুর ডিসকাশন চলছে এখন 370 আর্টিকেল, যেখানে আমাদের জম্মু কাশ্মীরের যে স্পেশাল পাওয়ার ছিল সেটা সম্পর্কে আমরা জেনেছি এর আগেই। এবং সত্যপাল মালিকের আমরা ছবি দেখতে পাচ্ছি, যিনি হচ্ছে তৎকালীন সময়ে মানে 2019-এ আমাদের জম্মু কাশ্মীরের
আমাদের গভর্নর ছিল। ঠিক আছে, এখন যদি জম্মু কাশ্মীর আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, তাহলে ওখানে হবে লেফটেন্যান্ট গভর্নর। তোমরা লিখে পাঠাও কমেন্ট বক্সে যে লেফটেন্যান্ট গভর্নর বর্তমানে জম্মু কাশ্মীরের কে আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। একজন প্লেয়ারের নাম দিয়েছে উইসেন বোল্ট। উইসেন বোল্ট খুবই একজন ফেমাস খেলোয়াড়, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা ভেরি কমন কোশ্চেন। লং ডিস্টেন্স রানার, সুইমার, বাস্কেটবল প্লেয়ার, আর্চারি। অ্যান্সার হবে লং ডিস্টেন্স রানার। উইসেন বোল্ট আমাদের জামাইকার একজন তারকা এবং তিনি জামাইকার জন্য অনেক অনেক মেডেল বা পদক নিয়ে এসেছেন দেশের জন্য। এবং জামাইকা এবং উইসেন বোল্ট এই দুটো নামই কিন্তু ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার আসছে আমাদের উইসেন বোল্ট একজন দূরপাল্লার দৌড়বিদ। ঠিক আছে, দূরপাল্লার দৌড়বিদ। একবার দেখে নি উইসেন বোল্টের আমার ছবি, আমরা স্ক্রিনে চলে এসছে উইসেন বোল্টের ছবি দেখতে পাচ্ছি। উইসেন বোল্ট সেন্ট লিও বোল্ট এবং হচ্ছে পুরো নাম হচ্ছে উইসেন সেন্ট লিও বোল্ট ওজে এসিডি, জামাইকায় জন্মগ্রহণ করেছেন এবং বিশ্ববিখ্যাত একজন দৌড়বিদ। এবং তিনি পাঁচবার 5 টাইমস বিশ্ব রেকর্ড বা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এবং দেশের হয়ে বারো বলছে তিনি অনেকবার মুখ উজ্জ্বল করেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উইসেন বোল্টকে অবশ্যই মনে রাখবো এবং যিনি খুব ভালো একজন দৌড়বিদ।